একটা ছবি দেখাবো আপনাদের, দেখুন ছবিটা। শ্রমিক ভট্টাচার্যের পা ধরলেন তৃণমূল নেতা। কেন জানেন? ভাবছেন কি বলছি? হ্যাঁ, ঠিকই বলছি। তৃণমূল নেতা কেশব দাস, তাকে ডিম মারার হুমকি আর ডিম থেকে বাঁচতে টাকা চাওয়ার অভিযোগ। কেশবের থেকে 10 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ। শ্রমিকের পা ধরলেন তৃণমূল নেতা। কেশব দাসকে ডিম মারার হুমকি, ডিম থেকে বাঁচতেই টাকা চাওয়ার অভিযোগ। ঠিক কি ঘটনা, কি অভিযোগ জানবো। সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, ঠিক কি অভিযোগ? কেন হঠাৎ করে তৃণমূল নেতা শ্রমিক ভট্টাচার্যের পা ধরলেন? হ্যাঁ দেখো, গতকাল যে শ্রমিক ভট্টাচার্য জেলা কার্যালয়, হুগলির যে জেলা কার্যালয় চুঁচুড়ায়, সেই কার্যালয়ে এসেছিলেন এবং দীর্ঘক্ষণ মিটিং করছিলেন। মিটিং করে বেরোনোর সময় তৃণমূল নেতা কেশব দাস, যিনি হচ্ছে 19 নম্বর বাঁশবেড়িয়া 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওনার স্ত্রী, এবং উনিও একটা সময় কাউন্সিলর ছিলেন। দীর্ঘদিন ওনার কিছুদিন আগেই ওনার স্ত্রী পদত্যাগ করেন, যে তার কাউন্সিলর পদ থেকে তিনি পদত্যাগ করেন। সেই যে তৃণমূল নেতা, তারই স্বামী যে তৃণমূল নেতা কেশব দাস, তিনি দীর্ঘক্ষণ অপেক্ষা করছিল যে কখন শ্রমিক ভট্টাচার্য মিটিং থেকে বেরোবে। মিটিং থেকে বেরোনোর সময় হঠাৎই তিনি কাঁদতে কাঁদতে পা জড়িয়ে ধরেন, যে এবং শ্রমিক ভট্টাচার্যকে বলতে থাকেন যে সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ, তার ঘনিষ্ঠ দেবজিৎ মুখার্জি, তিনি ওরফে রানা, তিনি আমার কাছে 10 লক্ষ টাকা চেয়েছে। যদি আমি 10 লক্ষ টাকা না দিতে পারি তাহলে আমাকে পচা ডিম ছুঁড়ে মারবে, আমাকে এলাকায় কোমরে দড়ি পরিয়ে ঘোরাবে। সেই বলতে থাকে তখনই যে পাশাপাশি যে বিধায়করা দাঁড়িয়ে ছিলেন এবং তৃণমূল যারা বিজেপি যারা কর্মীরা ছিল, সেই সময় বিজেপি কর্মীরা সেই তৃণমূল নেতাকে ওখান থেকে সরিয়ে দেয়। বিজেপি যে রাজ্য সভাপতি, তার সাথে কোনো রকম আর কিছু কথা বলতে দেয়নি, ওখান থেকে সরিয়ে দেয়। তারপরে তিনি কাঁদতে কাঁদতে আমাদেরকে বলতে থাকেন যে এই যে ওরফে রানা, যে বিধায়কের ঘনিষ্ঠ, বিজেপি যে বিধায়ক স্বরাজ ঘোষ, তার সপ্তগ্রামে তার ঘনিষ্ঠ, সেই ঘনিষ্ঠ যে রানা, সেই রানা আমার কাছে 10 লক্ষ টাকা চেয়েছে এবং 10 লক্ষ টাকা যদি আমি তাকে না দিই, সে আমাকে পচা ডিম মারবে, এলাকায় কোমরে দড়ি বেঁধে ঘোরাবে। সেই তারপরই আমরা যখন সপ্তগ্রাম বিধায়ক, সেই বিধায়ককে যখন আমরা জিজ্ঞাসা করি, সেই বিধায়ককে জিজ্ঞাসা করার পরই সেই বিধায়ক বলেন যে যদি কিছু থাকে, ওনার কাছে যদি কোনো প্রমাণ থাকে, যদি কোনো দোষ করে থাকে, যে তৃণমূল কর্মী, যে বিজেপি কর্মী হোক বা আমার ঘনিষ্ঠ হোক, আমি তার প্রতি পদক্ষেপ নেব। বেশ, সেই ছবি আরো একবার দর্শকদের দেখাবো। শ্রমিক ভট্টাচার্যের পা ধরলেন তৃণমূল নেতা কেশব দাস। ডিম থেকে বাঁচতে টাকা চাওয়ার অভিযোগ। কেশব দাসকে ডিম মারার হুমকি। তড়ি ঘড়ি শ্রমিক ভট্টাচার্যের পা ধরলেন তৃণমূল নেতা। কাঁদতে কাঁদতে শ্রমিক ভট্টাচার্যের পা ধরলেন তৃণমূল নেতা কেশব দাস। আরে আমার কাছে আমি রানা মুখার্জি, দেবজিৎ মুখার্জি 10 লক্ষ টাকা চেয়েছে। কিসের জন্য চেয়েছে? দিতে হবে, নাহলে আমাকে ডিম পচা মারবে, নাহলে আমাকে কোমরে দড়ি পরে ঘোরাবে, এইসব করেছে। এটা নিয়ে কি তুমি কি করতে অভিযোগ করতে এসেছো? এমনি তৃণমূল কাউন্সিলরদের উপর বিশ্বাস নেই, তার সত্ত্বেও যদি এমন কোনো ঘটনা ঘটে যে আমাদের বিজেপির কার্যকর্তারা টাকা পয়সা চেয়ে থাকে, তার যদি যথার্থ প্রমাণ থাকে যে ওনার সঙ্গে চেয়েছে, তার যদি কিছু প্রমাণ থাকে, তাহলে এই বিষয়ে আমরা দলগতভাবে পার্টির যেটা নির্দেশ হবে সেই নাম হিসেবে কাজ করা যাবে। তার বিরুদ্ধে নিশ্চয়ই তখন ব্যবস্থা নেওয়া হবে।